হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সানডে। তো দেখো এখন বাজে এই যে 11:30, ঠিক আছে। তো ইন্দ্র আর ছেলে গেছে বাজারে। তো আজকে অনেক দিন পরে করব পোলাও আর চিকেন কষা। তো অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে, বাট করবো করবো করে আর করা হচ্ছে না। তো আজকে অনেক দিন পরে বাসন্তী পোলাও করবো, মানে গোবিন্দভোগ চাল দিয়ে চিকেন কষা। তো ইন্দ্র গেছে চিকেন আনতে, ঠিক আছে। আর দেখো ঘরের সব বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ঘরটাকে জাস্ট ঝাড় দেবো। আর কালকে রাত্রিরে এইসব নাইটিগুলো সব কেচে এখানে মেলে রেখেছি। আর বাইরেও কতগুলো আছে দেখো, বাইরেও কতগুলো জামা কাপড় আছে। রাত্রিরে কেচে রাখলে কী বলতো, সকালবেলা না চাপটা একটু কম থাকে। ওই সারাদিন রান্নাবান্না করে জল ঘেটে না, তারপর আর ইচ্ছা করে না যে কাচাকুচি করি। তাও তো বিছানার চাদর জমে আছে, টুকিটাকি ছেলে জামা প্যান্ট অনেকটাই জমে আছে। এইটা যেমন রান্নাবান্না করে আবার ছাড়বো। তো দেখি ইন্দ্র আজকে বাড়ি আছে, ইন্দ্রর ছুটি, আজকে তো সানডে। তো ইন্দ্র যদি কেচে দেয় তো ভালো। চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই, ওরা যতক্ষণ গেছে। ফাঁকা ঘর আছে, ঘরটাকে ঝাড় দিয়ে নিই। তারপর তো রান্নাঘরে সেই ঢুকলে একদম সেই বেরোতে বেরোতে সেই দুপুর 2-2-2:30 বেজে যাবে আজকে, ঠিক আছে। চলো পরে আসছি আবার। বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই যে এই ঘরের সব জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি। একটু জানলা দরজা খুলেছিলাম সকালবেলা, বাইরে থেকে রোদের তাপ এসে ঘরটা পুরো গরম হয়ে গেছে। আজকে সকালেও তো আমরা গায়ে বিছানা চাদর দিয়ে শুয়েছি, মানে ঘর এতটাই ঠান্ডা থাকে আমাদের। তো বন্ধ করে দিয়েছি। তো এখন আর কি করব, এখন ওই চিকেনের জন্য সব কাটাকুটি করি। তারপরে ইন্দ্র বাজার থেকে আসে তোমাদের সাথে শেয়ার করছে, হ্যাঁ, ও কী নিয়ে এসছে। তো চলো। আর দিকে পোলাওটা অনেকদিন করি না, এখন জানি না কেমন হবে, অনেকদিন করি না। লাস্ট কবে করেছিলাম, লাস্ট করেছিলাম মনে হয় সেই আগের বছর মনে হয় ওই কার্তিক পুজো করেছিলাম। আগের বছর কার্তিক পুজোর সময় ওই পোলাও আলুর দম করেছিলাম। তো ওই বছর লাস্ট করেছিলাম। আবার তো সেরকমভাবে আর খাওয়াই হয় না। বিয়ের আগে তো প্রায় করতাম পোলাও, ফ্রাইড রাইস, বিরিয়ানি প্রায় করতাম, ঠিক আছে। চলো পরে আসছি আবার। তো বন্ধুরা, ইন্দ্র এই যে সাদা তেল, সর্ষের তেল সব আনতে ছিল। নুন নুন আছে অল্প, তাও আনতে বললাম। আর এই যে একটা ধনের গুঁড়ো নিয়ে এসছে, একটা গরম মশলা নিয়ে এসছে। তো আজকে একটু পোলাও করবো। তো ওই কী যেন, ওই না সব ভুলে যাচ্ছি আমি। ওই আরে বলো না, পোলাওতে কি দেয়, কাজু কিশমিশ। তো কাজু কিশমিশটা আমি আনতে ভুলে গেছিলাম, মানে ওকে বলতে আর কি ভুলে গেছিলাম। তো কাজু কিশমিশটা আনবে, আর আনবে চিকেন। তো চিকেনের দোকানে বললে প্রচণ্ড ভিড়, সেই জন্য আনতে পারিনি। তো এখন আবার গেছে চিকেনটা আনতে। তো চলো। আর এই নাইটিটা না চেঞ্জ করবো, ঘাম মুছে মুছে না সামনেটা পুরো ভিজে গেছে। আর এই মানে ভেজা নাইটি মানে আমি বেশিক্ষণ পরে থাকতে পারি না, অস্বস্তি হয়। তো এই নাইটিটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আমি ওই সব কাটাকুটি করি, ঠিক আছে। আর বাবার জন্য একটু খিচুড়ি বসিয়েছি, দেখো এরকম। বাবার জন্য একটু প্রেশারে খিচুড়ি বসিয়েছি, ছেলেটা কিচ্ছু খেতে চাইছে না। সকালবেলা উঠে ওর বাবার সাথে গেল ইয়ে করতে, বাজারে গেছে। তো এখন আবার বায়না ধরেছে যে দিদুন বাড়ি যাবো। তো আমি ইন্দ্রকে বললাম যে তুমি মাংসটা নিয়ে আসো, ততক্ষণে আমি ওর ছেলের খাবারটাও হয়ে যাবে, ওকে টিফিন বাটি করে দিয়ে দেবো, মা গিয়ে ওকে খাইয়ে দেবে এখন। ঠিক আছে চলো। আর এই টেবিলটা একটু গুছিয়ে নিই, সকালবেলা চাটা খেয়েছি। আজকে চায়ের মধ্যে একটু কফি দিয়েছিলাম, ঠিক আছে। অনেকদিন পরে একটু কফি খেলাম, বেশ ভালো লাগলো। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। এদিকে এসো, ব্যাগটা নাও, দিচ্ছি। কই তাকাও এদিকে, একটু টাটা দিয়ে যাও। ঘরে ঢুকবে না। টাটা।
তো বন্ধুরা দেখো এখানে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনটাকে না আজকে একটু ছোটো ছোটো পিস করেছি। আর আলু কেটে নিয়েছি, কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর পেঁয়াজও কেটে নিয়েছি, ঠিক আছে। আর এখানে আদা রসুন কেটে নিয়েছি। তো এখানে আদাটা আগে একটু মিক্সি করব, করে হাফ আদা একটু পোলাওতে দেবো, আর হাফ আদা ওই মাংসে দেবো, তারপরে রসুনটা দিয়ে পেস্ট করে নেবো। আচ্ছা চলো, আর ওদিকে আমি পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, ওই 4 বাটি মতো চাল নিয়েছি। আর দেখো আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর আদা বাটা দিয়েছি। তো আমি এখানে ফুড কালার ইউজ করি না, তো ফুড কালার ইউজ করা খুব একটা ভালো না, আর খাওয়াও ভালো না। তো হলুদ দিয়েছি, আর হলুদ দিলে কিন্তু একটু হলুদের কোনো গন্ধ বেরোবে না। আর এর মধ্যে একটু ঘি, মানে ঘি দিতে হয়। তো ঘি এখন ইন্দ্র আনেনি বলে আমি ঘিটা দিতে পারিনি। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ভালো করে হলুদ আর আদা বাটাটা ভালো করে মেখে রেখে দিই। আর তলায় দেখতে পাচ্ছ যেটুকুনি জল আছে, ওইটুকুনি জল ওই চালের মধ্যে মানে টেনে নেবে, ঠিক আছে। তো এটাকে চলো এখন ঢেকে রেখে দিই। বেশ যত মানে মেখে রেখে দেবে তত ভালো টেস্ট হবে। আর ওদিকে আমি চিকেনটাকে চলো ম্যারিনেট করি। চিকেনের মধ্যে বেসিক যা যা মশলাগুলো থাকে সবগুলো আমি দিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসি। হ্যাঁ, আর চিকেনগুলোকে দেখো আমি কিন্তু একদম ছোটো ছোটো করে পিস করেছি আজকে, যেহেতু এর মধ্যে অনেকটাই সলিড পিস মাংস নিয়ে এসছে। তো দেখো আমি চিকেনের মধ্যে সব মশলাগুলোকে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি, আদা রসুন বাটা আমি হাফ মাংসে দিলাম, আর হাফ রেখে দিয়েছি, ওটা তেলের উপর ভেজে তারপরে দেবো। আর আমি না এইভাবে কখনো চিকেন রান্না করিনি, মানে করিনি। আমি সবসময় ওই মশলাকে কষিয়ে নিই, তারপর চিকেনটাকে দিই। তো আজকে ভাবলাম যে চলো একটু আজকে একটু অন্যরকমভাবে চিকেনটা করি। আর দেখো এখানে পেঁয়াজটা কিন্তু আমি দিইনি, পেঁয়াজটা তেলের উপর ভেজে তারপরে দেবো। আর আজকে না চিকেনের মধ্যে সলিড পিস বেশি নিয়েছিল, সেই জন্য না আমি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি। আর সলিড পিস আমার খুব একটা খেতে ভালো লাগে না, আমার হাড়ের মাংসগুলো ভীষণ খেতে ভালো লাগে, আমি সবসময় হাড়ই খাই। তো যাই হোক, এবার চিকেনটাকে ভালো করে মেখে রেখে দিই, তারপর চলো পরে আসছে। আর চিকেন মাখার পরে আমার তো মনে নেই আমি ঘাম মুছেছি, আর মুখ পুরো জ্বলে যাচ্ছে। আর নাইটির মধ্যে মানে লঙ্কার গুঁড়ো ফুড়ো লেগেছে, নাইটি দিয়ে মুখ মুছেছি, মুখের চোখের নিচ, কপাল, তারপর ঠোঁটের উপর একদম জ্বলে যাচ্ছে। তো যাই হোক, নাইটিটা চেঞ্জ করবো। আর তখন বলেছিলাম না যে নাইটিটা চেঞ্জ করব, কিন্তু আমি ভাবলাম যে চিকেন ফিকেনগুলো সব ভালো করে ধুয়ে ম্যারিনেট করে তারপরে আর কি নাইটিটা চেঞ্জ করব। তো যাই হোক, তারপর দেখো আমি নাইটিটা চেঞ্জ করে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, তেলের উপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি আর তেজপাতা দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে দিলাম, দিয়ে অল্প করে নুন দিয়েছি, যেহেতু ওই চিকেনের মধ্যে আমি নুন দিয়েছি, ওই জন্য পেঁয়াজ ভাজার সময় অল্প করে নুন দিলাম। আর দেখো নাড়িটা চেঞ্জ করে এসছে, এবার শান্তি। আর নাড়িটা এমনিও ঘাম মুছে মুছে পুরো ভিজে গেছিলো, ওই ভেজা নাইটি পরে আমি বেশিক্ষণ থাকতে পারি না। আর ওই দেখো চিকেন রান্না হচ্ছে, আর আজকে আমার পছন্দের খাবার রান্না হচ্ছে পোলাও, একদিকে পোলাও, আর পোলাও তো অনেক দিন পরে আর কি করছি, আর সাথে চিকেন। আমার তো আনন্দের শেষ নেই। আর আমি মাংস পেলে ভীষণ খুশি, আমাকে রাত্রি 3টের সময় যদি কেউ মাংস রান্না করতে দেয় আমি হাসি মুখে রান্না করে নেবো, আমার গরম কষ্ট কিচ্ছু হবে না, ঠিক আছে। তো আমি তো আজকে বেজায় খুশি। তো যাই হোক, আমি না ওই চিকেনের মধ্যে আলুটাকেও দিয়ে দিয়েছি, আলুটাকে আর ভাজিনি, ভাবলাম যে আলুটাকে ভাজবো, কিন্তু আর ভাজলাম না, যে চিকেনের মধ্যে একবার ম্যারিনেট করে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবারে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর আদা রসুনটাও ভেজে নিয়েছি, তারপরে চিকেনটাকে দিয়ে দিলাম। আর চিকেনটাকে এবার চলো ভালো করে রান্না করি। আর চিকেনটাকে না আজকে একদম পুরো কষা কষা করবো, একটুও জল দেবো না, যেহেতু পোলাওয়ের সাথে অত ঝোল ঝোল হলে ভালো লাগবে না। আর চিকেনটা আজকে একদম পুরো ঝাল ঝাল করে রান্না করব। তো আর পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি, ওই জন্য একটু ঝাল ঝাল করে রান্না করব। চলো এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার জল দিয়ে দেবো, এই যেই কড়াইয়ের মধ্যে মেখেছিলাম, তো এই মশলাটুকুনি ধুয়ে আর কি জল দেবো, জল দিয়ে চলো ঢেকে রেখে দিই। তো বন্ধুরা ওদিকে তো চিকেনটাকে কষাচ্ছি, আর ইন্দ্র গেছে ঘি আনতে গেছে, আর ওই বাইকের তেল ভরতে গেছে, ঠিক আছে। আর এই দেখো এটার মধ্যে কী বলো তো, এটার মধ্যে এটার মধ্যে না আপেল ছিল, ঠিক আছে। তো সেই কোটোটাই আর কি কাজে লাগিয়েছি। এটার মধ্যে আছে মুসুর ডাল, সেদ্ধ চাল, মানে যে চালের আর কি ভাত খাই সেই চালের গুঁড়ো, মুসুর ডালটাকে গুঁড়ো, বেসন, আর কি আছে, আর হলুদ, একদম যে খাঁটি হলুদ, যেটা তোমরা চালের মধ্যে কাস্তুরি হলুদও দিতে পারো, তবে এর মধ্যে আমি রান্না হলুদ দিইনি, এর মধ্যে ওই যে আমার ননদের বাড়ি থেকে খাঁটি হলুদ নিয়েছিল, তো সেটাই দিয়েছি।
দিয়ে এটাকে মিক্সড করছি। আর মুলতানি মাটি না আমার মুখে শ্যুট করে না, ওই জন্য দিইনি, তোমরা চাইলে দিতে পারো। তো এটাকে মিক্সড করে রেখেছি। এবার স্নান করার আগে গোলাপ জলও কিংবা টক দইও, গোলাপ জল আমার মুখে শ্যুট করে না, তো আমি টক দই দিয়ে এটাকে মেখে সারা বডি মেখে রাখবো। তো এই স্কিন কেয়ার করবো করে আর করাই হয় না, পড়েই রয়েছে, তো আজকে একটু করবো। তো হলুদটা মিশিয়ে একটু মিক্স করি। হ্যাঁ যাচ্ছি। তো দেখো এই যে ইন্দ্র ঘি দিয়ে গেল আর এই যে কাজু কিশমিশ দিয়ে গেল। এখন পোলাওটা করবো। তো ওদিকে চিকেনটা ঢেকে রেখে রান্না করছি, জল দেবো না, ঠিক আছে। আর এদিকে চিকেনটা দেখো কষাচ্ছি। আমি তো ভয়েসে বলেছি যে চিকেনের পিসগুলোকে আজকে খুব ছোটো ছোটো করেছি। তো এভাবে কখনো রান্না করি না, তো আজকে একটু অন্যরকমভাবে করছি। আগে মশলাটা মাখিয়েছি, তারপরে চিকেনটাকে ছোটো ছোটো পিস করেছি। তো আশা করছি খেতে ভালোই হবে। ঢেকে ঢেকে এটাকে কষাই। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে এখন ঘি দেবো, সাদা তেল দেবো না, ঘি দেবো। দাঁড়াও ঘিটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো ঘিটা দিয়ে দিয়েছি। আর এই যে তেজপাতা দিলাম, আর এই যে গোটা গরম মশলা। পোলাওতে তো গোটা গরম মশলা দিতেই হবে। দেখো গোটা গরম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এই যে এরপরে কাজু কিশমিশটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে ভেজে নিই একটু। গ্যাসটা জোরে দেওয়া ছিল। আর এইদিকে তো এদিকে এটা একদম ঝরঝর হয়ে গেছে। চালটা যেটুকুনি জল ছিল এর মধ্যে টেনে নিয়েছে জলের মধ্যে। এটাকে ভালো করে ভাজবো, যত ভালো করে ভাজবো তত একদম ঝরঝরে হবে পোলাওটা। চলো এটাকে ভালো করে ভাজি। আর এদিকে দেখো পরিমাণ মতন জল গরম করতে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে, ঢেকে রেখেছি। এটাকে ভালো করে ভেজে নিই। তারপর এর মধ্যে জলটা ঢেলে দেবো, দিয়ে নুন দেবো আর পরিমাণ মতন মিষ্টি দেবো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে মিষ্টি দেবো। আর লাস্টে এর মধ্যে ঘি ছড়িয়ে দেবো। চলো এটাকে এখন ভালো করে ভাজি, তারপর তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা এখানে এই দেখো পোলাওটাকে ঢাকা দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে ভেজেছি, ভেজে জল দিয়েছি, দিয়ে নুন মিষ্টি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে চিকেনটা কষানো হচ্ছে। আর চিকেন থেকে দেখতে পাচ্ছ কী সুন্দর তেল ছেড়েছে। আজকে চিকেনের গায়ে না বেশ ভালো চর্বি ছিল, সেই চর্বিটা গলে আর কি তেলটা বেরিয়েছে। তো আলু ফালু সেদ্ধ হয়ে গেছে, তো একটুখানি কষাই, ঢেকে ঢেকে তারপরে গিয়ে বন্ধ করে দেবো। আর এদিকে দেখো কতগুলো বাসন ছিল, সেগুলো সব মেজে নিয়েছি। তো আর সকালের তো বাসি ঘর সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এবারে শুধু এই পোলাওটা হলেই আর কি হয়ে যায়। আর চিকেনটা প্রায় হয়ে এসেছে, লাস্টে গরম মশলা অ্যাড করবো, করে নামিয়ে রেখে দেবো, ঠিক আছে। তো আর কোনো কাজ নেই। তো চলো একবারে আর একটু পরে তোমার সাথে দেখা করছে। এখন টাটা, একটু রেস্ট নিই, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো বন্ধুরা রান্না বান্না দিকে সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখন বাটি নিয়ে চলে এসেছি, করবো কি স্কিন কেয়ার। আমার ঘরে জানো তো স্ক্রাবার, মানে ফেস প্যাক, তারপরে মাসাজ ক্রিম সবই আছে, কিন্তু কিছু করা হয় না। আমি যেহেতু পার্লারে একসময় কাজ করেছি, এখনও করি, বাড়ি বাড়িতে গিয়ে করি। তো মানে বলে না ঘরামির ঘরাকলা, ঘরে সব থাকতেও ইচ্ছাই করে না কিছু করতে। তো এই দেখো এতটা পরিমাণে নিয়ে নিয়েছি, মুখে দেবো, গলায় আর 2 হাতে। আর এই যে টক দই নিয়েছি। টক দইতে জানো তো খুব ভালো ট্যান কাটে, ভীষণ ভালো ট্যান কাটে। এটা প্রায় 1 মাস মতন মানে করে রেখে দিয়েছি। একবার শুধু লাগিয়েছিলাম, তারপরে লাগানোই হয় না। আজকে কি মনে হলো তাই একটু করছি স্কিন কেয়ারটা। এটা লাগিয়ে 10 মিনিট পরে ধুয়ে ফেলবো, তারপরে স্নান করে ঠাকুরকে দেবো। টক দই লাগবে। তো দেখো এই যে গুলে নিয়েছি। আর তোমরা চাইলে এটা না বাচ্চাদের গায়েতেও লাগাতে পারো, যেসব বাচ্চারা স্কুলে যায়, একদম ছোট বাচ্চা না, ওই 4 বছর 5 বছর কি 6 বছর, এটা বাচ্চাদের স্কিনে লাগালেও কোনো ক্ষতি করবে না। সবই ঘরের জিনিস দিয়ে করা। আর এতে খুব ভালো ট্যান কাটে। তোমরা ডেলি এটা ইউজ করবা, ডেলি, তাহলে এটা ভীষণ ভালো ট্যান কাটে। বিয়ের আগে এগুলো প্রচুর করতাম, খুব ভালো রেজাল্টও পেয়েছিলাম, বাট বিয়ের পরে আর হয় না। আর এখন তো রান্না বান্না করে বাসন টাসন মেজে ইচ্ছা হয় না যে নিজের জন্য কিছু করি।
আমার গায়ে হলুদ হচ্ছে, তাই না? দাঁড়াও লাইটটা জ্বালাই, এবার ভালো বোঝা যাচ্ছে। কালারটা দেখো কি সুন্দর এসছে। এটা থামলেন তুলে নিয়ে দাঁড়াও। আমার বর একটু বেরিয়েছে, বুঝলো তো? মনে হচ্ছে না পুরো গায়ে হলুদ হচ্ছে আমার। ওদিকে বাসন্তী পোলাও, এদিকে বাসন্তী মুখ। আহা, আজকে সব বাসন্তী বাসন্তী। হলুদ কালারের জামা। বেসনেও খুব ভালো ট্যান কাটে, আর টক দইতেও ভালো ট্যান কাটে। আমি জানো তো বিয়ের আগে যখন আমি স্কুলে পড়তাম তখন রেগুলার টক দই, মানে ওই মিষ্টির দোকান থেকে কিনে আনতাম, একটু করে টক দই নিতাম, নিয়ে শুধু মুখে শুধু টক দই মাখতাম, মেখে স্নান করতাম। আর এত সুন্দর গ্লো করতো স্কিনটা, দারুণ গ্লো করতো, দারুণ। এখন আর করা হয় না। তবে মিষ্টির দোকানের টক দইটা খুব ভালো। প্যাকেট টক দই তো অত বেশি ক্রিমই থাকে না। হয়ে গেল, ওকে। আর হাতে লাগাই। পাও, নিজের গায়ে হলুদ নিজে করছি। আর এই হলুদটা আমার ননদ নিজে আর কি ভাঙাই, তো ওই জন্য এই হলুদটা দিলাম, যেটা একদম খাঁটি হলুদ, এতে কোনো ভেজাল নেই। আর তোমরা অনলাইনে ফেসের জন্য যে হলুদটা পাওয়া যায় সেই হলুদটা কিনে নিও, সেই হলুদটা অ্যাড করো, ঠিক আছে? চলো টাটা, অনেক বক বক করে ফেলেছি। এটা পুরো স্কিনে লাগাই, মানে আর কি 2 হাতে লাগাই, তারপরে তোমাদের রেজাল্টটা স্নান করার পরে দেখাবো। এখন টাটা। এখন এই হাতে হাতে লাগালে না ফোন ধরতে পারবো না, তো এইটা যেহেতু ফাঁকা আছে এই হাতটা, ওই জন্য ফোনটা বন্ধ রেখে ফোনের চার্জ দিই, চার্জও নেই ফোনে। তারপর তোমার সাথে পরে দেখা করছি। এখন টাটা। একটা ডায়োটা থামলেন তুলে নিই। কী দেবো বলো তো, যে নিজের গায়ে হলুদ নিজেই করলাম। কেমন লাগছে আমাকে? চলো টাটা। পাগলের মতন বক করে যাচ্ছি তোমাদের সাথে। বন্ধুরা দেখো, স্নান করে চলে এসেছি, স্নান পুজো সব কিছু হয়ে গেছে। আর মুখটা দেখতে পাচ্ছ কি সুন্দর গ্লো করছে। হাতটা দেখো, স্কিনটা এত স্মুথ হয়ে গেছে একদিন মেখেই। তো এটা রেগুলার ভাবছি এবার থেকে ইউজ করবো। মেখে না রাখি, ওই স্নান করার সময় হাতে নিয়ে আর কি রাফ করে দেবো। আর সিঁদুরটা না ব্যাকা পড়েছে, সিঁদুরটা ব্যাকা পড়া হয়ে গেছে, ও কোনো ব্যাপার না। ঠিক আছে চলো, ইন্দ্র এখনও বাড়ি আসেনি। ইন্দ্রকে বললাম যে একেবারে ছেলেকে নিয়ে বাড়ি আসতে, তো ইন্দ্র আসুক, তারপর ও স্নান করুক, তারপরে যখন খাবো তোমাদের সাথে ফাইনাল লুকটা অবশ্যই শেয়ার করবো। হ্যাঁ, তো এখন একটু শুই, পরে আবার দেখা করছি। এখন টাটা। কি খেয়েছো? কুলপি খেয়েছো? কুলপি আমার জন্য কই কুলপি? এখন আর খেতে হবে না, কালকে হবে। আমি এখনই খাবো কুলফি। কি করছো তুমি এটা? হ্যাঁ, তাকাও একটু দিকে। লজ্জা, লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে পোলাও, ফাইনাল লুক পোলাওয়ের, যা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই হচ্ছে চিকেন কষা। চলো বরকে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই আজকে। কি গো, খেতে এসো। গুড ইভিনিং বন্ধুরা। তো চলে এসেছি বাপের বাড়িতে। তো সন্ধ্যাবেলা চাটা খেয়ে এসেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আর আমার সোনা বাবা দেখো দিদুন বাড়ি এসে এই যে দিদুনের সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। মাকে ঘোড়া বানিয়েছে, আর ও মার পিঠের উপর উঠে আর কি খেলবে, নাচ করবে, লাফ দেবে। আর মাকে তো মোটে খাট থেকে উঠতেই দেবে না। মা যতবার বলছে নাম শোনা, পেটে ব্যথা করছে, তো তত ইচ্ছা করে করছে। দেখো কি আনন্দ করছে। তো মানে এই করে, এখানে এসে ওর যা দুষ্টুমি হয়। আবার ওই ঘর, মানে ওই ঘরে খেলে হয়নি, আবার এই ঘরে এসছে। এই ঘরে এসেও দেখো মাকে পুরো ঘোড়া বানিয়ে রেখে দিয়েছে। মাকে কিছুতেই ভালো করে বসে দিচ্ছে না, শুতে দিচ্ছে না। আর এইভাবে পিঠের উপর উঠবে, উঠে লাফ দেবে, জাম খাবে। আর বলো না ওর কুকীর্তির কথা। ঠিক আছে চলো, এরপরে বাড়ি যাবো আমরা। তো বন্ধুরা, বাড়িতে এসেছি অনেকক্ষণ। ওই কটার সময় আসলাম, 9টার সময় আসলাম। 9টার সময় এসে তারপর সোনা বাবাকে ভাত খাওয়ালাম। ও সন্ধ্যেবেলা অল্প একটু ম্যাগি খেয়েছে, তেমন কিছু খাইনি। তো বাড়িতে এসে একটা ডিমের অমলেট করে ওকে ভাত খাওয়ালাম। আর এখন করছি লুচি। বাবা আর ছেলের আবদার যে রাত্রে লুচি খাবে, তাই দেখো এই যে
ময়দা মেখেছি, আর ময়দার মধ্যে না একটু আটা অ্যাড করতে হয়েছে। ওই ফার্স্টে ময়দা মেখেছিলাম তো জল বেশি হয়ে গেছে বলে না একটু ময়দাটা না মাখাটা একটু লদলদা টাইপের হয়ে গেছে, তাই লাস্টে আটা ছিল একটু আটা মাখিয়েছি। আমার ময়দার প্যাকেট আছে, কিন্তু ওই একটুখানির জন্য আবার ওই ময়দার প্যাকেটটা কেটে অ্যাড করে ওই জন্য ময়দার প্যাকেটটা কাটিনি, অল্প একটুখানি আটা ওর মধ্যে দিয়ে একটু মিক্সড করে দিয়েছি, ঠিক আছে। আর এইদিকে দেখো ওই যে সন্ধেবেলা সব বাসন জমেছে, তো এইগুলোকে মাজবো। আর এই যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। আর আমি রাত্রিরে লুচি খাবো না, এই যে আমি খাবো পোলাও। এই যে আমার জন্য অল্প কটা পোলাও আছে, আর এই যে চিকেন, ঠিক আছে। সন্ধ্যাবেলা সোনা বলছিল যে মামা আমাকে লুচি করে দাও, আমি লুচি খাবো। তো সন্ধ্যাবেলা একটু ওই বাড়িতে গেছিলাম, ওই জন্য লুচি করিনি। আমি বললাম মামা তুই এখন ম্যাগি খা, পরে লুচি করে দেবো। তাই ইন্দ্র বললো যে রাত্রে তাহলে লুচি করো, লুচি আর মাংস। আর ছেলেও ওই শুনে হ্যাঁ তাহলে লুচি করো। তো যাই হোক এখন বাবা আর ছেলে রাত্রে এখন লুচি হচ্ছে, আর আমার জন্য পোলাও, ওই যে আমি খেয়ে নেবো। আর লুচি খেলে একটা খাবো, তো আমার খাওয়ার কোনো ঠিক নেই, ঠিক আছে। চলো লুচিগুলোকে ভেজে নিই, তেলটা এখনো গরম হয়নি। তো বন্ধুরা লুচি করে আমি একবার স্নান করে নিয়েছি, কারণ রান্নাঘরে ঢুকলেই তো ঘেমে নিয়ে একাকার অবস্থা, আর ওই ঘাম নিয়ে আমি বেশিক্ষণ থাকতে পারি না। তো দেখো এই যে বাসন মাজা হয়ে গেছে, এক ঝুড়ি না সরি এক গামলি বাসন বেরিয়েছে, রোজই প্রায় এরকমই হয়। আর এই যে লুচি করা হয়ে গেছে, এই যে এক গামলি লুচি। আর লুচিগুলো না আজকে না খুব একটা ভালো হয়নি, ওই যে একটু নরম হয়ে গেছিলো তো ওই জন্য খুব একটা ভালো হয়নি, আমার খুব একটা ভালো লাগেনি। আর তেলটা দিকে গরম আছে, আর তেলের কড়াইটা এরকম কালো কালো কেন বলো তো, ওর মধ্যে আর কি ময়দা মেখেছিলাম তো ওই জন্য। আর এই যে রান্নাঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছি, বেসিনও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলো একটু ঘরে গিয়ে বসি। আর মানে চ্যান করে আস্তে আস্তে আবার পুরো ঘেমে যাই, মানে ঘাম মুছতে মুছতে আমি পুরো শেষ। বৃষ্টিটা যে কবে হবে, মানে আমাদের বারাসাতে আর বৃষ্টি নেই। যাই হোক বাবা ছেলে এই ঘরে খেলছিল, আর আমি ইন্দ্রকে দেখে একটুখানি হেসে ফেললাম, জানি না কেন। তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি রাত্রে পোলাও খেয়েছি। আর দেখো এই যে বিছানা করে নিয়েছি, ইন্দ্রই রোজ বিছানা করে, কিন্তু আজকে আমি বিছানা করলাম। ওইদিকে আমি শুই, মাঝখানে ছেলে, আর এদিকে ইন্দ্র কোলবালিশ লাগে, কিন্তু আমার এখন আর কোলবালিশ লাগে না। আমার বিয়ের আগে কোলবালিশ লাগতো, আমি দুপাশে কোলবালিশ ছাড়া তো ঘুমাতেই পারতাম না, কিন্তু বিয়ের পর আমার সেই অভ্যাসটা চলে গেছে। আর এখন বাজে রাত্রির 12টা বাজে 10 মিনিট বাকি। তো ওইদিকে ছেলে স্নান করছে, ইন্দ্র ছেলেকে স্নান করাচ্ছে, এবার আমিও যাবো স্নান করতে। আর তবে এই স্নান করতে যাওয়ার আগে এই নিচটা আর কি ঝাড় দেবো, বিছানা ছেড়েছি তো নিচে না নোংরা পড়েছে, ওই নোংরাগুলো পায়ে পায়ে আর কি খাটে উঠবে, ওই জন্যই। আর আমার মুখটা আজকে বেশ ভালোই পরিষ্কার হয়েছে, আর নিজের আইব্রু নিজে করেছি তো ওই জন্য বারবার করে আর কি দেখছি। তো এদিকে দেখো ইন্দ্র স্নান করছে, ছেলেকে স্নান করাচ্ছে। এরপর আমিও যাবো স্নান করতে, কারণ রাত্রিরে স্নান না করে আমি শুতে পারি না, সে যখনই হোক না কেন শুই, ঠিক আছে। মানে স্নান করবো জাস্ট কি শোবো, ঠিক আছে। চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করছো না, ঠিক আছে। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আজকে সারাদিন তোমাদের ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো চলো এরপর যাবো স্নানে। এই যে গামছা নিয়ে নিয়েছি, আর আমাদের তিনজনের 3টে গামছা, তবে আমার 2টো করে লাগে। আর এই ঘরে কাপড় জমছে, জানি না কবে ভাঁজ করব। তো এই যে সাদা নাইটি পরবো, সাদাই গরমের ভরসা। তো যাই হোক চলো, গুড নাইট সবাই, খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।